প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারবাড়িয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে একাদশ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ক্লাসে সপ্তম অধ্যায়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর প্রমাণ শিখছিলাম। আজকের ক্লাসেও আমরা সেই প্রমাণই শিখব। তো আমরা দুইটা প্রমাণ এখানে লিখে রাখছি, দেখো। সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 কস 1 ডিগ্রি। আরেকটা প্রমাণ আছে কি, কোসেক 20 ডিগ্রি প্লাস √3 সেক 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 tan 50 ডিগ্রি। তো আমরা প্রথমেই এক নাম্বার অঙ্কটা প্রথমটা করি। সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি, এটা আমাদের আছে বাম পক্ষে। বাম পক্ষ ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু সাইন 44 ডিগ্রিকে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 46 বিয়োগ করলে 44 হয়, তাই তো? এই কারণে আমরা এটা লিখতে পারি প্লাস cos 44 ডিগ্রি ইকুয়াল টু, আমরা কোয়াড্রেন্টের হিসাব যদি করি সেক্ষেত্রে দেখা যায় যে সাইনটা বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি আছে একটা, বেজোড় সংখ্যক 90 ডিগ্রি কোণে যেহেতু সাইনটা ঘুরছে সেক্ষেত্রে হবে সাইন cos হয়ে যাবে cos 46 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি। এখন cos a প্লাস cos b এর যে সূত্রটা আমরা আছে সেটা আমরা জানি যে cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। তো আমরা এটা লিখে ফেলি সূত্রটা 2 cos a প্লাস b by 2 into cos a minus b by 2, cos a plus cos b is equal to 2 cos a plus b by 2 into cos a minus b by 2 is equal to 2 cos 46 plus 46 plus 44 একে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45 ডিগ্রি ইন্টু cos 46 থেকে 44 বাদ দিলে হয় 2, তাকে 2 দ্বারা ভাগ করলে 1 ডিগ্রি হয় ইকুয়াল টু 2 cos 45 ডিগ্রি মাইনাস 1 বাই √2 ইন্টু cos 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 মানে 2 কে আবার লেখা যায় √2 ইন্টু √2, তো একটা কাটাকাটি হলে আরেকটা থেকে যায়, অর্থাৎ √2 cos 1 ডিগ্রি। 2 কে লিখলাম √2 ইন্টু √2, সেই একটা √2 এখান থেকে কেটে গেল, আরেকটা √2 থেকে গেল cos 1 ডিগ্রি। তো আমাদের বাম পক্ষ সমান সমান চাইছিল কি √2 cos 1 ডিগ্রি, তো আমরা পেয়ে গেছি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রমাণে যাই। কোসেক 20 ডিগ্রি বাম পক্ষ ইকুয়াল টু কোসেক 20 ডিগ্রি প্লাস √3 সেক 20 ডিগ্রি, কোসেক 20 ডিগ্রি প্লাস √3 সেক 20 ডিগ্রি। তো একে আমরা আগে প্রথমে
কোসেক সমান সমান আমরা জানি যে 1 ভাগ sin 20 ডিগ্রি প্লাস √3 sec সমান সমান cos 20 ডিগ্রি। তো এটা যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে লসাগু করলে হয় cos 20 ডিগ্রি প্লাস √3 sin 20 ডিগ্রি। এখন আমরা কি করব, প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে হয় 1/2 cos 20 ডিগ্রি প্লাস √3/2 sin 20 ডিগ্রি (1/2) আর এটাকে আমরা একটা সূত্র তৈরি করব যে sin 2 sin a cos a = sin 2a। এই সূত্রটা করার জন্য এখানে আমরা একটা এখানে 2 আনবো, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে আর একটা 2 বাড়তি আনলাম, 2 sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। ঠিক আছে, কেন আনলাম এটা দেখো, 2 sin a cos a = sin 2a। তো এখানে একটা 2 আমাদের দরকার, সেই 2টা আনার জন্য এখানে হাফ দিয়ে দিলাম, আর এটা আমরা 2 দ্বারা প্রত্যেককে ভাগ করছি সেই 2। তাহলে হাফ সমান সমান লেখা যায় sin 20 ডিগ্রি sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি প্লাস √3/2 সমান সমান লেখা যায় cos 30 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি 1/4 2 sin a cos a = sin 2a sin 2a। ঠিক আছে, এখন আমরা এখানে আমাদের জায়গা নেই যেহেতু আমরা এখানে লিখি। এখানে একটু খেয়াল করো, sin 30 ডিগ্রিকে যদি আমরা a মনে করি এবং 20 ডিগ্রিকে যদি আমরা b মনে করি, তাহলে এখানে হয় sin a cos b প্লাস cos a sin b। এটা ইকুয়াল টু হচ্ছে sin a প্লাস b। sin a প্লাস b সূত্র আছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে sin a প্লাস b, আর এখানে হচ্ছে 1/4 sin 40 ডিগ্রি, এখানে হচ্ছে sin 50 ডিগ্রি 1/4 sin 40 ডিগ্রি সমান সমান লেখা যায় sin 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু sin 50 ডিগ্রি বাই 1/4 sin 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, এখানে সাইন হয়ে যাবে cos 50 ডিগ্রি cos 50 ডিগ্রি ইকুয়াল টু সাইন বাই cos সমান সমান কি tan, তাই না? আর এখানে 1/4 ছিল, সেইটাকে উল্টাই দিলে 4 উপরে চলে যায়, তাহলে 4 tan 50 ডিগ্রি। ঠিক আছে, sin 50 ডিগ্রি বাই cos 50 ডিগ্রি সমান tan 50 ডিগ্রি, আর এখানে 1/4 ছিল, এটাকে আমরা উল্টাই দিয়েছি, উল্টা দিলে উপরে চলে গেছে, অর্থাৎ 4 tan 50 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ চাইছিল। তো এভাবেই আমরা বাকি প্রমাণগুলো আমরা বাসায় একটু চেষ্টা করব। তো আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।